তুমি নগ্ন অবস্থায় পৃথিবীতে এসেছিলে, আবার নগ্ন অবস্থায় তোমার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সকল অর্থ সম্পদ ছাড়া এই পৃথিবীতে এসেছ, আবার সকল অর্থ সম্পদ, বউ বাচ্চা, সন্তানদের সকলকে ফেলে আবার তোমাকে সেই নগ্ন অবস্থায় যেতে হবে। তুমি যখন এই দুনিয়াতে আগমন করেছিলে, কেউ না কেউ তোমাকে গোসল করিয়েছিল। আবার যখন তুমি চলে যাবে, তোমার গোসল সেই আবার কেউ না কেউ করিয়ে দেবে। এটাই পৃথিবীর নিয়ম। দেখুন, একটি শিক্ষক একদিন ক্লাসরুমে তার ছাত্রছাত্রীদের একটি করে বেলুন দিয়ে বললেন, সকল ছাত্রছাত্রী আমার নিকটে এসো, একটি করে বেলুন নাও। প্রত্যেকটি বেলুনের ভিতরে তোমাদের একটি করে নাম লেখো, আর লিখে বেলুনগুলি আমার নিকটে আবার দিয়ে যাও। লেখার শেষে সকল ছাত্রছাত্রী তার টিচারকে বেলুনগুলি ফেরত দিলেন। তার টিচার সেই শিক্ষকটি একটি রুম কক্ষে সকল বেলুনগুলো রেখে দিলেন। রেখে দেওয়ার পর সকল ছাত্রছাত্রীদের বললেন, ওই রুম থেকে যার যার বেলুনগুলো 3 মিনিটের ভেতর আমার কাছে নিয়ে এসে দিয়ে যাও। এখন সকলে হট্টগোলভাবে খোঁজাখুঁজি করা শুরু করলেন। 5 মিনিট অতিবাহিত হওয়ার পরও কেউ কারোর নামে বেলুনটি খুঁজে পেলেন না। আবার আমার নিকট চলে এসো। আসার পরে তখন ছাত্রদেরকে এবং ছাত্রীদেরকে তার শিক্ষক বললেন, এবার তোমরা এই 5 মিনিটের মধ্যে কেউ কারোর কোনো কাজে সফল হতে পারলে না। এবার তোমরা একটি কাজ করো, সবাই যে বেলুনটি হাতে পাবে, ওই বেলুনে যে যার নাম আছে তাকে তুমি ডেকে সেই বেলুনটি দিয়ে দিবে। তাহলে দেখবে 1 মিনিটের ভিতরে সকলের বেলুন খুঁজে পাওয়া সম্ভব হবে। ঠিক তখনই সেই শিক্ষক ছাত্রছাত্রীদের বললেন, তোমরা আবার রুমের ভিতর প্রবেশ করো। এখন সেই রুমের ভিতরে প্রবেশ করে যে যেটি পেয়েছে, পাওয়ার সাথে সাথে ওই নামওয়ালা ছাত্র বা ছাত্রীকে ডেকে সেই বেলুনটি দিয়ে দিলেন। একে অপরকে এভাবে দেওয়া শুরু করলে আনুমানিক 30 সেকেন্ডের ভিতরে সকলের বেলুন সকলের হাতে চলে গেলেন। তখন ছাত্র বলল, ঠিক এইভাবে নিজেদের মধ্যে হিংসা, অহংকার, লোভ, মোহমায়া, যৌনতা, রাগ এগুলা ত্যাগ করে একে অপরের প্রতি তুমি সহযোগিতা করো। তাহলে দেখবে জীবনে সকলে সফল হতে খুবই দ্রুত হওয়া সম্ভব। তাহলে আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম, আমাদের সকলকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই দুনিয়া নামক এই পৃথিবী থেকে আমাদের চলে যাওয়ার আগেই আমরা আমাদের সকলের ভালো কাজে অগ্রসর হই। আমি এই পৃথিবী থেকে চলে গেলে আমাদের কিছুই থাকবে না, শুধু থাকবে কি আমাদের ভালো কর্মগুলো। আসুন আমরা সকলে একে অপরের ভালো কাজ করি, সকলকে সহযোগিতা করি, আমাদের শত্রুদের সালাম বিনিময় করি, সকলকে সহযোগিতা করি। বাবা কালু শাহ ফকিরের চরণে ভক্তি চুম্বন রেখে, তার সিলসিলার সকলের চরণের কদমে ভক্তি চুম্বন রেখে, আশিকে মওলার দরবার শরীফের বাবা সৈয়দ নজরুল আল কাদরি বাবার কদমে ভক্তি চুম্বন রেখে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।